জবানের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই। আল্লাহ তাআলা এত সম্পদের মালিক বানাইছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই প্রতি বছর 1000 হাজীদেরকে হজ করাইতেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা টাকার নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা সম্পদের নিয়ামত দান করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইকে। এক ঘটনা, এক ওয়াকিয়া, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই 1000 হাজীদেরকে নিয়ে হজ করতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই ইহরামের মধ্যে, আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমন্ত অবস্থায় আছে। স্বপ্নের মধ্যে দেখতেছে দুইজন আল্লাহর বান্দা একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, এই বছর কত হাজার হাজী হবে? প্রশ্নের উত্তরে বলতেছে, এই বছর 6 লক্ষ হাজী হজ করার জন্য আল্লাহর বাড়িতে মেহমান হয়ে আসছে। তখন অপর ব্যক্তি প্রশ্ন করে জিজ্ঞেস করে, এই 6 লক্ষ হাজী সাহেবের মধ্য থেকে কত হাজার, কত লক্ষ হাজীর হজকে আল্লাহ তাআলা কবুল করেছে? প্রশ্নের উত্তরে বলে, আল্লাহ তাআলা একজন হাজীর হজকেও আল্লাহ তাআলা কবুল করেন। এই কথা শোনার পর প্রশ্নকারী ব্যক্তির চেহারা মলিন হয়ে যায়। এত লক্ষ হাজী সাহেবরা আসছে আল্লাহ তাআলার বাড়িতে, আল্লাহ তাআলার মেহমান হয়ে, অথচ কোন হাজী সাহেবের হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। দুঃখের সংবাদ, কষ্টের সংবাদ। কিছুক্ষণ পরে আবার বলতেছে, আল্লাহ তাআলা একজন আর দুইজন নয়, 1000 আর 2000 নয়, 1 লক্ষ আর 2 লক্ষ নয়, 6 লক্ষ হাজী সাহেবের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে সিরিয়ার একজন আল্লাহ তাআলার গোলাম, যার কাজ হচ্ছে জুতা সেলাই করা, মুচি। ওই মুচি আল্লাহর বান্দা তার দিলের তামান্না, মনের ব্যথা, যখনই হজের মাসটা আসতো, হজের মৌসুম যখনই আসতো, তখন সে ক্রন্দন করত, দোয়া করত, আল্লাহ তাআলা যেন তাকে বাইতুল্লাহর মেহমান বানায়া দেয়, আল্লাহ তাআলা তাকে যেন মদিনার মেহমান বানায় দেয়। তার নাম হচ্ছে আলী। আলী রহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা তার দোয়া এমন ভাবে কবুল করেছেন, একজন জুতা, মাত্র জুতা সেলাই করে আল্লাহ তাআলা তাকে টাকা, হজে আসা যাওয়ার যে অর্থ আল্লাহ তাআলা তাকে রহমতের দ্বারা, বরকতের মাধ্যমে ওই টাকার ইন্তজাম করে দেয়। ঘটনা হচ্ছে, সে রাত পেরিয়ে সকাল হবে, সকালবেলায় কাফেলার সাথে হজ্জে বের হয়ে যাবে। গভীর রজনীর মধ্যে স্ত্রী বলতেছে, আমার গোশত খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, স্বামী গো, আপনি যদি আমাকে গোশত খাওয়াইতেন তাহলে আমার মনটা শান্তি হইতো, অশান্ত মনটা শান্ত হইতো। স্ত্রীর দাবি মিটানোর জন্য গভীর রজনীর মধ্যেই আলী রহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়ে গেছে। 2-3টা ঘর পার হওয়ার পরে দেখতেছে একটা ঘর থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। সঙ্গে সঙ্গে ওই দরওয়াজার মধ্যে আওয়াজ করছেন দরওয়াজা খোলার জন্য। যে মাত্র দরওয়াজা খুলে দিল, সে মাত্র বলতেছে, আমি তো সকাল বেলায় হজের জন্য বের হয়ে যাব কাফেলার সাথে, আমার স্ত্রীর আবদার হচ্ছে সে গোশত খাবে, আপনারা মনে হয় গোশত রান্না করতেছেন, আমার স্ত্রীর জন্য কয়েক টুকরা গোশত দেন, আমি সকালবেলা আপনাদের জন্য গোশতের ব্যবস্থা করে দেব। ওই আল্লাহর বান্দা এই কথা শোনার পর তার চোখ দিয়া পানি জর্জর করে পড়তেছে। আল্লাহর বান্দা আলী রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আপনি ক্রন্দন করতেছেন কেন? সে বলতেছে, আল্লাহর বান্দা আলী, এই গোশত আমাদের জন্য যদিও হালাল, এই গোশত আপনার জন্য হালাল না, আপনার জন্য হারাম। আল্লাহর বান্দা তাকওয়া ওয়ালা, যার প্রতিটি কদম আল্লাহ ছাড়া নয়,
যার প্রতিটি কাজ সুন্নাহ ছাড়া নয়। আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন, কারণ কি? যে খাবারটা আপনার জন্য হালাল, আমার জন্য হারাম, কারণ কি? আল্লাহর বান্দা বলতেছে, আলী, আজকে 3 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার ছোট ছোট বাচ্চাগুলা কান্না করতেছে। আমার ছোট ছোট বাচ্চাগুলা, ছেলে মেয়েগুলা কান্না করতেছে, খাবার নাই। আসার সময় রাস্তার পাশে দেখলাম একটা মৃত গাধা পড়ে আছে। আমি ওই গাধার গোস্ত আইনা রান্না করতেছি। এখন আপনি বলেন, আপনার জন্য এই গাধার গোস্ত খাবারটা কি হালাল হবে না হারাম হবে? আল্লাহর বান্দা বলতেছে, আমি আগামীকাল হজে যাব না। আপনার ছেলে মেয়েদের জন্য, আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য হারাম খাবার খাইতে হবে না। আমাকে সময় দেন, আপনার জন্য হালাল খাবারের ব্যবস্থা করতেছি। এই কথা বলে হজে যাওয়ার সমস্ত টাকা জমানো টাকাগুলো আল্লাহর বান্দা গরিবের হাতে তুলে দেয়, বলে যে আমি এই বছর হজে যাব না, এই বছর আমি এই টাকাটা আপনাদের জন্য সৎকা দান করে দিলাম। সুবহানাল্লাহ, আমি দান করে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই, ওই দুই ব্যক্তি বলতেছে, সিরিয়ার একজন বান্দার জন্য আল্লাহ তাআলা 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। তার কারণ হচ্ছে আলী রহমাতুল্লাহি আলাই, তার এই দান, তার এই কাজকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, এমন ভাবে কবুল করে নিয়েছেন যে একজনের জন্য আল্লাহ তাআলা ওই বছর 6 লক্ষ হাজী সাহেবের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই হজ শেষ করে তার সাথীদেরকে বলতেছে, আমি ইরাকে যাব না, আমি সিরিয়ার মধ্যে যাব। লম্বা ঘটনা খুব সংক্ষিপ্ত করতেছি। হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ ইবনে মুবারক কে এমন একজন মানুষ, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র হচ্ছে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল জমানার বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা আলীর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে বলতেছে, আলী, তোমার আল্লাহর সাথে কি এমন সম্পর্ক, কি এমন সম্পর্ক তুমি স্থাপন করতে পারলা, যার কারণে আমার আল্লাহ তাআলা তোমার একজনের জন্য এই বছর 6 লক্ষ হাজী সাহেবের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে? বলতেছিলাম, ইচ্ছা, দোয়া, তামান্না, আশা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি নিয়মিত দুরূদ পড়ে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই আমলটা করে, সে হজের জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করবেন। আর যদি কবুল নাও করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। এজন্য আমরা দোয়া করব। আল্লাহর বান্দা জোলাই, যে কিনা জুতা সেলাই করতেন, তাকে যদি হজের জন্য কবুল করে নেয়, সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক তার জন্য হজের ব্যবস্থা করে দিলেন। ইচ্ছা, তামান্না, আশা, আকাঙ্ক্ষা, দোয়া, দোয়ার কারণেই আল্লাহ তাআলা সবকিছু কবুল করে নেয়। এজন্য আমরা দোয়া করব, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শিক্ষা নিব। আল্লাহর বান্দা যিনি কিনা জুতা সেলাই করতেন, এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। যদি একজন জুতা সেলাইকার, যে কিনা যার কাজ হচ্ছে জুতা সেলাই করা, সে যদি হজ করতে পারে, আমরা কেন হজ করতে পারবো না? এজন্য দোয়া করব, এজন্য দোয়া করব, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করছি তো, আল্লাহ তাআলা বলেন, গুনাহ করার পরও তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবে।